नमस्कार बंधुरा KLK GK बांगला चैनेले स्वागत। आजकेर प्रथम प्रश्न, कला कि त्वकेर उज्ज्वलता बृद्धि करे? उत्तरटी हलो कलाते रयेछे प्रचुर परिमाणे ভিটামিন, खनिज एवं অ্যান্টিঅক্সিডেন্ট जा आमादेर त्वकेर जन्य उपकारी। ताई पाका कला मैश करे मधु बा दইয়ের साथे मिशिए मुखे मैसाज करते हबे एवं 15 থেকে 20 मिनट पर्यन्त লাগিয়ে রাখতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, তাহলেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর নমনীয়। আসলে এই মিশ্রণ ত্বকের মৃত কোষগুলিকে সরিয়ে দেয় আর কালো দাগ দূর করে, ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। পরের প্রশ্ন, কোন সমস্যায় কলা খাওয়া ভালো? উত্তরটি হলো আসলে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন, ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে কলার মধ্যে থাকা ফাইবার পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাছাড়া কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম করে, এমনকি ক্লান্তি দূর করতে এবং শরীরে শক্তি বাড়াতে কলার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই কলা খাওয়া ভালো। পরের প্রশ্ন, কেমন করে কলা খাওয়া ভালো? উত্তরটি হলো কলা একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল, তাই সঠিক উপায়ে কলা খেলে বেশি উপকার পাওয়া যেতে পারে। কারণ বিশেষজ্ঞরা বলছেন সকালে কলা খেলে শরীরে শক্তি আসে এবং দিনভর কাজ করার জন্য প্রস্তুত হয়ে ওঠা যায়। তাছাড়া বিকেলে টিফিনে কলা খেলে দুপুরের খাবার এবং রাতের খাবারের মধ্যে ক্ষুধা নিবারণ হয়। তাই সঠিক সময়ে কলা খাওয়া উচিত। তবে পাকা কলা খাওয়া সবচেয়ে ভালো, কিন্তু অন্য ফলের সাথে কলা মিশিয়ে খেলে স্বাদ বৃদ্ধি পাবে এবং পুষ্টিগুণও বাড়বে। পরের প্রশ্ন, কাদের কলা খাওয়া উচিত না? উত্তরটি হলো আসলে যে সকল মানুষ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত তাহাদের কলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কারণ কলায় প্রচুর পরিমাণে শর্করা থাকে, তাই কলা খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাছাড়া কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই কিডনির রোগীদের কলা খাওয়া উচিত না। এছাড়া হাঁপানি রোগীদেরও কলা খাওয়া উচিত না, কারণ এর ফলে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, কলা কি ফ্রিজে রেখে খাওয়া যায়? উত্তরটি হলো কলা এমনই এক ফল যা সাধারণত ফ্রিজে রাখা উচিত নয়, কারণ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে ঠিক মতো পাকতে বাধা দেয় এবং কলার স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়, এমনকি কলার ত্বক কালো হয়ে যায়। তাই কলা ঘরের তাপমাত্রায় রাখা ভালো। তবে দীর্ঘদিন ফ্রিজে রাখার কারণে কলার কিছু পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে, ফলে সেই কলা খেলে কোনো উপকার পাওয়া যাবে না। পরের প্রশ্ন, কলা আর ডিম খেলে কি হয়? উত্তরটি হলো আসলে কলা আর ডিম দুটোই খুবই পুষ্টিকর খাবার, তাই এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যেতে পারে। কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর কলায় আছে কার্বোহাইড্রেট। তাই এই দুই খাদ্য উপাদান একসাথে খেলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে এবং আমাদের পেশি গঠনে সাহায্য করে। তাছাড়া কলার মধ্যে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে এবং এই দুই খাবার আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে। তবে কোনো অসুবিধা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।